হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি মুশারফ হোসেন ফার্স্ট টেক প্রো চ্যানেল থেকে বলছি। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। সো গাইস, দয়া করে কেউ ভিডিওটি স্কিপ বা টেনে দেখবেন না। এই ভিডিওটি যদি আপনি মিস করেন তাহলে সত্যি আপনি গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন মিস করে ফেলবেন। তো রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি যারা দেখতেছেন তারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে ইউটিউব ভিডিও বানাবো। অনেকেই কিন্তু সঠিকভাবে ইউটিউব ভিডিও বানাতে জানে না। আমি বলতে চাচ্ছি যে অনেকে আছে যে কন্টেন্ট কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি সঠিকভাবে ঠিকমতো করতে পারে না। সো কন্টেন্ট কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটিটাকে যে ভালোভাবে মেনটেন করতে পারবে, ভালোভাবে ক্রিয়েট করতে পারবে, তৈরি করতে পারবে, সেই ভিডিওটাই কিন্তু অডিয়েন্সরা পছন্দ করবে। সো চলুন আমরা একটু বিস্তারিত জেনে আসি সে বিষয়ে। তো আমরা সাধারণত জানি যে যে টপিকের উপর আমরা ভিডিও বানাই সেই টপিকের উপরে আমরা কিন্তু প্রথমে কিওয়ার্ড রিসার্চ করি। সেই কিওয়ার্ড গুলো কিন্তু কম্পিটিশন লো এবং সার্চ ভ্যালু অনেক বেশি থাকে। সেই সাথে ভিডিও যখন আপলোড করি তখন কিন্তু ভিডিওর টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ, থাম্বনেল সবকিছু কিন্তু আমরা ঠিক রাখি, কিন্তু তারপরেও আমাদের ভিডিওতে ভিউজ ইনক্রিজ হয় না, ভিডিওটা একসময় ডাউন হয়ে যায়। এর কারণ হচ্ছে আপনার অডিয়েন্স রিটেনশন। আসলে একটি ভিডিও ভাইরাল হওয়ার ক্ষেত্রে অডিয়েন্স রিটেনশন অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ অডিয়েন্স রিটেনশন যত বেশি থাকবে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স তত বেশি থাকবে। আর অডিয়েন্স রিটেনশন যত বেশি থাকে ততই কিন্তু আপনার ভিডিওতে ইমপ্রেশন বাড়বে, আর ইমপ্রেশন যত বাড়বে ততই আপনার ভিডিওতে ভিউজ ইনক্রিজ হবে। এখন মূল কথা হলো এই কাজটি আমরা কিভাবে করব, ইউটিউব ভিডিওতে কিভাবে অডিয়েন্স রিটেনশন বাড়ানো যাবে এবং কিভাবে সেই ভিডিওতে ভিউ ইনক্রিজ করা যাবে। দেখুন, আমরা যখন ভিডিও শুট করি, ভিডিও শুট করার সময় কিন্তু আমরা অনেকে আছি যে স্ক্রিপ্ট লিখি না। স্ক্রিপ্ট না লেখার কারণে ভিডিও শুট করার সময় যে টপিক নিয়ে আমরা কথা বলি, দেখা যায় যে অনেক সময় আমাদের সেই টপিকের উপরে কোনো একটা পয়েন্ট আমাদের মনে থাকে না। মনে না থাকার কারণে আমাদের যে কথা বলার যে এক্সপিরিয়েন্স, যে স্পিরিটটা থাকে, যে মাইন্ডসেট থাকে, সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। দেখা গেছে অনেক পরে আমাদের পয়েন্টটা মনে আসলো, তখন কিন্তু সে আগের এক্সপিরিয়েন্স নিয়ে আমরা কিন্তু কথা বলতে পারি না, আমাদের কথা বলার একটা মুড নষ্ট হয়ে যায়। দুটো পয়েন্টে কিন্তু দুই রকম হয়ে যায়। সো এর জন্য আপনি যদি স্ক্রিপ্টটি লেখেন, যে পয়েন্টগুলো আপনার মনে থাকে না, আপনি বিশেষ করে সেই পয়েন্টগুলোকে আপনি নোট করুন। আর এতে করে আপনি যখন ভিডিও শুট করবেন, ভিডিও শুট করার সময় যদি কোনো কারণে আপনার পয়েন্ট মনে না আসে, তাহলে আপনি সাথে সাথে পয়েন্টটিকে দেখে নিলে আপনার কিন্তু ভিডিও বলার স্পিডটা কিন্তু আর কমে যাবে না। এতে করে আপনার কন্টেন্ট কোয়ালিটিও ভালো থাকবে, ভিডিও কোয়ালিটিও ভালো থাকবে। তাহলে কিন্তু আপনার ভিডিওটি অডিয়েন্সরা লম্বা সময় ধরে দেখবে, ও লম্বা সময় ধরে দেখার ফলে কিন্তু আপনার অডিয়েন্স রিটেনশন কিন্তু বৃদ্ধি পাবে। এই ছিল আজকের ভিডিও। আই হোপ ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।